এক জঘন্য বিরিয়ানি আমি দোকানের সামনে দিতেছি চিচি যে বাপটা এটা আছে ওই টিভির জেনতে খাইছি জি গরম চিজটা পুরো ফুলে বসে থেকে তো গাইস হ্যাঁ যেহেতু কইছে 8 বা 9 ঠিক আছে দেওয়া যা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। আমি আছি পুরো ব্লগের রূপক রাজ। তো ছোট একটা সিনেমাটিকের সাথে পুরো ব্লগটা শুরু করি। মাত্র 79 টাকা দিয়ে আমরা খামু চিকেন বিরিয়ানি। তো কোন জায়গায় চলতেছে এত স্পেশাল একটা বিরিয়ানি? তো তাড়াতাড়ি চলো আমরা গিয়ে দেখি। বলতেছে কোন বলতেছে তাড়াতাড়ি চলো গিয়ে খাই। তোমরা তো দেখবা ভালো কথা, আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর হইছে জাগুসিটা। তো গাইস এতদিন আমরা খাইছি 1-150 টাকা, অনেক সময় 350 টাকা, এত বেশি বেশি টাকার আমরা বিরিয়ানি খাইছি, কিন্তু এখন আমরা খামো মাত্র 79 টাকার বিরিয়ানি। তো গাইজ আমরা বললাম কামাখ্যা দাবার সামনে, যেখানে 79 টাকা করে বিরিয়ানি পাওয়া যেতেছে। আর তোমরা তো দোকানের সামনে ক্রেজটা দেখতে পাইতেছো যে কত লোক আছে, মানে বিরিয়ানি তুলে সেল হইতেছে মোটামুটি। তো আমরা টিকিট দাঁড়িয়ে গেলাম লাইনে। তো গাইজ 79 করে যে বিরিয়ানি অফারটা এটা যেদিন দেওয়া হয়েছে এরপরের দিন আমরা গেছি। তো এই দিন অফারটা ছিল প্লাস এদিন কোল্ড ড্রিঙ্কস দেওয়া হইব, মানে এটা সার্ভ করে দেওয়া হইব। 79 টাকা আনতেছে। রাইসের কোয়ান্টিটিটা কিন্তু তারা বেশ ভালোই দিছে। তার বিরিয়ানি যেরকম দেখা যেতেছে এদিকে হালকা হালকা ধোয়া উঠতেছে, যদিও এটা তোমরা ক্যামেরামিতে ধরা উঠতেছে না, তোমরা সামনে এলে একবার দেখতে পারলে হইলে। আর আমরাও কিন্তু আমরা লিগা এদিকে লইয়া লাইছি। তো খুব সেরা লাগতেছে দেখে, এইদিকে লোকজনের ভিড়। তো অফার না গাইজ, সবই আইব। তো এইদিকে আইবছে কোল্ড ড্রিঙ্কস। গাইজ তোমরা যে কইছিলাম 80 টাকার যে বিরিয়ানি, মানে 79 টাকা আর কি। তো এটার ভিতরে প্রথমে দিল এইরকম চিকেন একটা পিসটা, তো তোমরা দেখতেছি না ভালোই। আমি এর ভিতরে একটু বড় দিলে ভালো ছিল। এই যে আলুর কোয়ান্টিটি ডিমটা জানি কই খুঁজা পাইতেছি না, জঙ্গল উড়ে গেছে মানে ওই তো ডিমটা পাইছি খুঁজা। দেখতে একটু আগে তো একটু অয়েল অয়েলি ভাব আছে, কিন্তু খাইতে জানি কেমন লাগে, একটু খাইয়ে দিই। আলু রে ভাই যে এদিকে আনো না, আলু তো সব তো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে না তোরটা। কামাখ্যা দাবার সামনে আইবসে অলরেডি আমরা বিরিয়ানি লইয়া খানা স্টার্ট করছি। জঘন্য বিরিয়ানি আমি দোকানের সামনে দিতেছি। অনেকে এমন আছে প্রমোশনের লেগা, মানে এটা আছে না, মানে ফেক রিভিউ দেয়। আমি একেবারে ফেক না, একবার রিয়েল রিভিউ দিতেছি। ওই জায়গা এটা কেমন লাগতেছে খুব? আচ্ছা মোটামুটি আমার থেকে একটা ফটো ভালো লাগে। আলু শক্ত এই সিদ্ধ হয়েছে না ভালো হবে। তুমি চালটা দেখো একটু, আর একটু ঝাল ঝাল টাইপ আছে, এত টেস্ট হয়েছে। ভাই কেমন রে? অনেক কম দামে পাইছি, খায়া নাই। আর অনেক টেয়াতে কিনছি, এদিকে পালামুনি কোন না নাই তো ভাই। কষ্টের টেয়া একটা কষ্ট বুঝলে আছি গা যে 69 টাকার লগে আমরা এজেন্ট কোল্ড ড্রিঙ্কসটা এটা সার্ভ করা হয়েছে। এটা তুমি মন খুশি মতো লইতে পারবা। দুইটা আছে, এসে স্প্রাইট আছে আর এদিকে আছে কোক। কবিতা লইছে স্প্রাইট আর আমি লইছি কোক। আমি যেহেতু সবসময় স্প্রাইট খেয়ে দিলে একটু কোক করলাম। এই সম্ভবত আমি কিন্তু এমনি মানে ব্লগিং করলো, ব্লগিং কিন্তু এতটা করিনি। তো আজকাল যে 79 এর বিরিয়ানিটা পাইছি, তো ওইখানে গিয়ে আছে না খাইছি পরে, মানে এত খারাপ লাগছে, মানে কিতা কইতা আমি মনে হয় মানে বিরিয়ানির রাইসটা আছে না একটু চাল চাল ভাব লাগছে। অনেকে কইতে পারে যে আমি খারাপ কইছি, এটা খারাপ জিনিসটা, অনেকে খারাপ খাইও কিন্তু তারপরে খারাপ করে না। তো আমি একবার সত্যি করে দিই এইটা রিভিউ দিই। এখন আমি আইছি কেক এন্ড বান্সের সামনে। তো এখান থেকে একটা পিৎজা লমু। তো হ্যাঁ বলে অনেকবার খাইয়া গেছে আয়া, তো এটা বলে অনেক ভালো বলে। তো একটু খাইয়ে তো এটা কিরকম খাই আগে আয়ুক, তারপরে আমি বাড়ির লিগে লিয়ে যাবো, কারণ মা কোনোদিন খাইছে না। তো এটা খাওয়ানোর পরে আমি রিভিউ দিব কিরকম এটা, তার বাড়ির লিগে লিয়ে যাবো বাইরে। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা খাইছি পরে যদি কোল্ড ড্রিঙ্কস যদি ওইখান থেকে না দিত, মানে আমার পুরো এটা খাওয়ান মানে ইয়ে আসলো। আর এটা খাইছি পরে একটু একটু ঝাল ঝাল বাবা ছিল। তারপরে মানে কিরকম আসতো আমি তো তোমরা বুঝে যেতাম না, তোমরা ভিডিও তো দেখছোই কিরকম। আমরা পিৎজা, এই যে পিৎজা এটা আয় পড়ছে। তো আমরা পুরো আধা ঘন্টা করে আসলাম, তারা এটা বানাই দিছে। তো এটারে বানাইতে একটু সময় লাগছে। তো এটা দেখা যাচ্ছে এমনি একটু টেস্টি তো একটু খাইয়ে দিই কিরকম লাগছে। তারা বিশেষ করে হাইজেনিকের খুব খেয়াল রাখে। আচ্ছা যাই হোক, এর লেগে আমরা লগে লগে বানাইছি, এটা দেখতে বুঝাইছে। এই তো কি নরম একবারে, ওই তো মানে চিজি চিজি যে বাপটা এটা আছে, ওই তো টিভির জেনতে খাইছি জি গরম। হ্যাঁ অবস্থা তো এমন। এটা কেমন দেশ না গরম তো বেতলা টান দে। ওই তো চিজি একবারে মানে কিতা কইতাম সেই
তো আমি এদিকে কিছু চিলি ফ্লেক্স দিয়া আর অরিগেনো দিয়ে দিই, বাস। না, অরিগেনো দিই। ভাই রে ভাই, এটা গরম বেড়া। 10 আউট অফ পুরো হ্যাঁ? 10 আউট অফ 8। 10 আউট অফ 8। এবার আমি খেয়ে দিও আর কি। তুমি এত ভালো দিছস, তা খাইনি চিজটা পুরো খুলে পড়ছে এমনি থেকে। আমার এমনি চিজ খেতে খুব ভালো লাগে, এমনি খেলাম না। তো গাইস, হ্যাঁ যেহেতু কইছে 10 এর ভিতরে আউট অফ 8, আমি মনে করি 8 বা 9 ঠিক আছে, দেওয়ান হয়ে যা। মানে ডোমিনোজের পিজ্জা খাই এরকম আমার ফিল আছে না, এই পিজ্জাটা খাই যেরকম ভালো লাগছে। প্রাইসটা হইলো গিয়া মাত্র 100 টাকা। তোমরা আয় করবা খাইলে। এই যে কেক এন্ড বানসের সামনে একদম সেরা, ওই যে ফায়ার ব্রিগেড সুমনি আছে, তো এখানে আয় করতে পারবা। মানে আমার খাইতে পুরো সেরা লাগতেছে, তুমি একটু দেখো মানে পিজ্জার ইয়ে কিতা, মানে খাইতে পুরা কিতা কইতাম, এত টেস্টি লাগতেছে। আরেকবার হইতে বাবা। তো গাইস, পিজ্জাটা খাইয়া এতই ভালো লাগছে যে আমি এটা বাড়ির লেগে মাল লিখে এদিকে লইয়া লাইছি, আর এদিকে হইলো গিয়া তুমি তো মানে সাইডে বাইডে শপিং করে লাইছি আর কি। এদিকে শুট লইছে, আর আমি একটা টি শার্ট লয়ে লাইছি জিমের লিগে। তাহলে আমি বাড়ির। আর তোমরা কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে জানাও। আর এদিকে হচ্ছে মা আজকে পিজ্জাটা খাইছো, কেমন লাগছে? তো মার ওইটা ভালো লাগছে পিজ্জাটা। তোমরা তো মানে দেখছো পিজ্জাটা কিরকম লাগছে। ডোমিনোজের পিজ্জা কিন্তু এত স্বাদ লাগে না আমার, কিন্তু ডোমিনোজের পিজ্জা তুমি এরকম খাইতে গেলে 300-400 টাকা লেগে যাবো, তুমি 100 টাকা পাই লেবে পিজ্জা।